আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার শীতের আগেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আঘাত হানতে পারে 30 অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে তামিলনাড়ুর যে কোনো উপকূলে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 16 অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল 17 অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 16 অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। তবে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর মৌলভীবাজার, হিটনা, তারপর নাসিরনগর এসব জেলা 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘনত্বের কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, মতিরহাট, তারপর সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে তীব্র রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার সবকটি জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তবে একটি ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলে আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব ধাপে ধাপে। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে। একই সঙ্গে এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, যেটা 25 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। তারপর 27 থেকে 28 অক্টোবরের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। এটি ভারতের তামিলনাড়ু থেকে ওড়িশা রাজ্যে যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর ফলে নভেম্বর মাসের শুরু থেকে দেশের 8 বিভাগের 64 জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। এরপর আমরা বিকেল 3টা বা 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও 16 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুর, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবান, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, সন্দ্বীপ, তারপর লালমোহন, মতিরহাট, তারপর চাঁদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার মধ্যে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে 2-1 স্থানের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 16 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে চলেছে। একই সঙ্গে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 17 অক্টোবর শুক্রবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এইসব জেলায় বেশ কটি অঞ্চল। একই সঙ্গে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর সীতাকুণ্ড, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর খাঞ্চি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 17 অক্টোবর শুক্রবার সকালের দিকে।
তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগের 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে 17 অক্টোবর শুক্রবার সকালের দিকে। তারপর আমরা বেলা 11টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। এর কারণ হলো একটি প্রবালী ঘূর্ণাবর্ত যেটা দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে, যার কারণে এই মেঘলা আকাশ পরিস্থিতি তৈরি হতে পারে 17 অক্টোবর। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগের নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে রাজধানী ঢাকা, এসব জেলা 2-1 স্থানের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 17 অক্টোবর শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। একই সঙ্গে এই সময় বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা সহ দেশের 2-1 স্থানে। তাছাড়া দেখতে পাচ্ছি যে কুমিল্লা, মতিরহাট, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম এইসব জেলা 2-1 স্থানেও 17 অক্টোবর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তারপর 17 অক্টোবর বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মাঠবাড়িয়া, জয়নগর, কাউখালী, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফেশন, বুরহানুদ্দিন, লালমোহন এইসব জেলা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17 অক্টোবর বিকেল 4টার দিকে। তারপর রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। তারপর 18 অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানে কিছুটা তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নড়াইল, যশোর, গোপীনাথপুর, কুমিল্লা, টঙ্গীপাড়া, বাগেরহাট, মংলা, কাউখালী, জয়নগর, বরিশাল, তারপর মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চট্টগ্রাম বিভাগে বেশ কটি জেলাতে 18 অক্টোবর শনিবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ এই সময় আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশও বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর আবারও 21 তারিখ থেকে দেশের আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করবে। সেই সময় দেশের কোথাও আর করে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে একটি আতঙ্কের কারণ হতে যাচ্ছে আগামী 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা এখানে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ধাপে ধাপে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, এরপরে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং এটা ভারতের তামিলনাড়ু থেকে ভারতের বিশাখাপট্টনম বা বাংলাদেশে খুলনা বিভাগে যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনে ভিডিওতে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের মাদারীপুর, এরপর বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, তারপর চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাজস্থলী, খাঞ্চি, রাজস্থলী এসব জেলার 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনাদের যদি কোনো রোদের কাজগুলো যদি থাকে, মাটি যদি থাকে, তাহলে সেগুলো নিরাপদ স্থানে অতি শীঘ্রই সরিয়ে ফেলবেন, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। এই সময় প্রায় 24 থেকে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের এইসব জেলা 2-1 স্থানে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।